السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণবিত্তর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদের সকলকে বড় ভালোবেসে, মহব্বত করে, পছন্দ করে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এবং তার সাথে সাথে আমাদের সকলকে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং উম্মতি হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যে নবী ওসিলায় আজ আমরা এই দ্বীন ইসলামটাকে খুব সহজ ও সরল ভাবে পেয়ে গেছি। যে নবী কিনা এই দ্বীন ইসলামের জন্য, এই দ্বীন ইসলামের খাতিরে কাফের বেঈমানদের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, তায়েফের ময়দানে রক্তই রঞ্জিত হয়েছে, যেই নবী সর্বদাই এই দ্বীন ইসলামটাকে কায়েম রাখার জন্য সর্বদাই পেটের মধ্যে পাথর বেঁধে রাখতো, নিজে না খেয়ে অন্য মানুষকে খাওয়াতো, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ গোটা দুনিয়ার মধ্যে দ্বীন ইসলামটা যে প্রচার প্রসার হয়েছে, আমাদের কাছে এসেছে একমাত্র আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আদর্শ এবং তার ব্যবহারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের চেয়ে আমার কাছে প্রিয় মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আজ আমরা সেই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। অনেকে বলেন যে ইসলাম ধর্মটা দুনিয়ার মধ্যে প্রচার প্রসার হয়েছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিয়ে জোর করে ধমক দিয়ে মানুষকে ইসলামের মধ্যে দাখিল করেছে। বরং এটা সম্পূর্ণ ভুল। যে নবী জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন, 6 বছর বয়সে মাতা আমিনা ইন্তেকাল করে গেলেন, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গেলেন, যার কোনো সাহারা নাই, যার কোনো একটা গাইড নাই, যেই নবী তার সারাটি জীবন চাচা আবু তালিবের কাছে কাটিয়ে দিলেন, যেই নবীর ঘরে দিনের পর দিন চুলা জ্বলে না, একটা প্রদীপ জ্বালানোর মতো মানুষ নেই, যে কিনা সর্বদাই পেটে পাথর বেঁধে রাখতো, যার এক বেলা খাওয়া হতো, দুবেলা ঠিকভাবে খাওয়া হতো না, সেই নবী কিনা মানুষকে তলোয়ারের জোরে ধমক দিয়ে জোর করে ইসলামের মধ্যে দাখিল করলেন। বরং এটা সম্পূর্ণ ভুল। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আদর্শ এবং তার ব্যবহার, তার চরিত্র এত সুন্দর, এত মিষ্টি, এত মধুর ছিল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক, আদর্শ দেখে মানুষেরা এমনিতেই মুসলমান হয়ে যেত। একবার একটি কাফের মসজিদে নববীতে পেশাব করছে। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দেখে খুব রাগান্বিত হয়ে গেল, এবং সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দেন, আমরা এই সাহাবাকে এখনই মেরে ফেলব। তখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, ওকে আপন ভালোভাবে পেশাবটা করতে দাও। যখন সাহাবার পেশাব করা হয়ে গেল, সাহাবা যখন ওই ব্যক্তিটা পেশাব
কবরস্থান মসজিদে ইবাদতখানায় পেশাব করলাম, নাপাকি ফেললাম, তো তারা আমাকে মালিক না তারা আমার মেহমানদারি করছে? সবাক হয়ে গেল। তারপর আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিটাকে ডাকলেন এবং ডেকে বলছেন, ভাই আমাদের এটা ইবাদতখানা পবিত্র স্থান মসজিদ, এখানে সবসময় পবিত্র থাকতে হবে, এখানে নাপাকি ফেলা যাবে না, তুমি যে কাজগুলো যেটা পরবর্তীকালে এরকম আর করবে না। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে উত্তম রূপে কথার দ্বারাই তার আদর্শ ব্যবহার দিয়ে ওই ব্যক্তিটাকে বোঝাতে লাগলো। তখন ওই ব্যক্তিটা শুনলো, শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এই হচ্ছে নবীর আখলাক। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্র, এবং তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করতে পারো, তাকে ইত্তিবা করতে পারো, তাহলে তোমরা হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং কামিয়াবি ব্যক্তি। আমাদেরকে সঠিক হতে গেলে আগে আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের চরিত্রটা আগে সঠিক করতে হবে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে চান, তার সুন্নাত মোতাবেক জীবন যাপন করেন, আজ পর্যন্ত সেই নবী মদিনা জমিনের শুয়ে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি করিতেছে, আজ আমরা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে গেছি। আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেন, তাকে ইত্তিবা করেন, তাকে ভালোবাসেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে পালন করবে, আমার সুন্নতকে মেনে চলবে এবং আমার সুন্নতকে প্রচার করবে, আমি নবী বলে যাচ্ছি ওই উম্মতকে আমি নিজের হাতে করে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী নফসি নফসি করবে, সমস্ত উম্মতকে ভুলে যাবে। একজন নবী ইয়া নফসি করবে না, নফসি করবে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আমার উম্মতদের কি হবে? আমরা সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপনটা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।